কালীঘাটের সঙ্গে জড়িয়ে আছে প্রায় 200 বছরের অজানা ঘটনা, যা শুনলে গায়ে কাঁটা দেবে আপনার। কিভাবে কালীঘাটের মন্দির প্রতিষ্ঠিত হলো জানেন? কলকাতার বুকে প্রতিষ্ঠিত হওয়া এই মন্দিরের সাথে যে যে রহস্যগুলি জড়িয়ে আছে তা জানলে শিউরে উঠবেন। দেখুন কলকাতার কালীঘাট মন্দিরের অজানা ইতিহাস। সেকালে চড়ক উৎসবের গোটা উৎসবটাই শুরু হতো কালীঘাটে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের গাজন সন্ন্যাসীরা ভোরবেলায় চলে যেতেন কালী স্থানে। এদের সঙ্গে থাকতো বাদ্যযন্ত্র, অশ্লীল সঙ্গীত, অভিনয় আর যথেষ্ট নানান ধরনের অঙ্গভঙ্গি। কালীঘাটে বান ফুরে গাজনের দল বেরিয়ে পড়তো শহরের পথে পথে। মোটের উপর এই উৎসবের প্রাণ কেন্দ্রই ছিল কালীঘাট। অতীতের কালীঘাটে কেমন হতো গাজন সন্ন্যাসীদের চড়ক উৎসব? আজ থেকে প্রায় 184 বছর আগের কথা। শহর কলকাতায় শ্রীমতী ফ্যানি পক্স এসেছিলেন 1822 সালের নভেম্বর মাসে। ইংল্যান্ড থেকে দেশভ্রমণে বেরিয়ে নানা দেশ ঘুরে শেষে এসেছিলেন ভারতবর্ষে। তখন এদেশে ইংরেজদের প্রথম এবং প্রধান দর্শনীয় আকর্ষক স্থানই ছিল কলকাতা। কলকাতা শহরের ইতিবৃত্ত গ্রন্থে প্রসিদ্ধ গবেষক বিনয় ঘোষ লিখেছেন, ফ্যানির অভিজ্ঞতার টৈটম্বুর ভ্রমণ বৃত্তান্তে 1822 থেকে 1828 কালীঘাটে চড়ক উৎসবে গাজন সন্ন্যাসীদের বীভৎস ও যন্ত্রণাদায়ক বর্ণনার কথা। এক জায়গায় ফ্যানি লিখেছেন, চড়ক পূজা। একদিন ঠিক করলাম কালীঘাটে মন্দির ও জাগ্রত কালী দর্শন করতে যেতে হবে। ঘোড়া গাড়ি করে কালীঘাট যাত্রা করলাম। সন্ধ্যাবেলা পথে এক দৃশ্য দেখলাম। উৎসবের দৃশ্য অবিস্মরণীয়। দেখলাম হাজার হাজার লোক রাস্তায় ভিড় করে রয়েছে। জিজ্ঞাসা করলাম, কিসের ভিড়? শুনলাম চড়ক পুজোর উৎসব হচ্ছে। দীর্ঘ একটা কাষ্ঠদণ্ডের মাথায় হুক বিদ্ধ হয়ে ঘুরপাক খাওয়া চড়ক পুজোর প্রধান বৈশিষ্ট্য। কত রকমের লোক যে কত বিচিত্র বেশভূষায় সজ্জিত হয়ে জড়ো হয়েছে সেখানে তার ঠিক নেই। তার মধ্যে সর্বপ্রথম সচক্ষে দেখলাম এদেশের বৈরাগী সাধুদের। সর্বাঙ্গে তাদের ভস্য মাখা, মাথায় লম্বা লম্বা জটা, পরনে এক টুকরো কাপড় জড়ানো, প্রায় নগ্ন বলা চলে। একজন বৈরাগী তার শীর্ণ হাত দুটি মাথার উপর তুলে মুষ্টিবদ্ধ হয়ে রয়েছে। অসার হয়ে গিয়েছে হাত ও দেহ। পাখির মতন আঙুলের ধারালো লম্বা লম্বা নখগুলি হাতের পিছন থেকে বিঁধে ফুঁড়ে বেরিয়েছে ভিতরের তেলো দিয়ে। ভগবান বিষ্ণুর কাছে মানতের জন্য সেই ভয়ঙ্কর ক্লেশ স্বীকার করছে। নখগুলি প্রথমে বিদ্ধ হবার যন্ত্রণা হয় নিশ্চয়ই, কিন্তু পরে হাত অসার হয়ে গেলে আর কোনো যন্ত্রণা থাকে না। এই শ্রেণীর আত্মপীড়ন দক্ষ সাধুকে সকলে খুব পুণ্যবান বলে মনে করে, কারণ ভগবানের পরম প্রিয় পাত্র না হলে এরকম কষ্ট স্বীকার করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই দেখলাম সকলে ভক্তি গদগদ চিত্তে তার সাধুত্বের তারিফ করছে খুব। আরো কয়েকজন সাধু মাথার উপরে এক হাত তুলে চক্ষু উল্টে বসেছিল। একদল নীচ জাতের হিন্দু বাহুর মাংসপেশি এফোর ওফোর ছিদ্র করে তার ভিতর দিয়ে বাঁশের লাঠি ও নৌকা শলাকা পুরে ঢোলের বাজনার তালে তালে বিভৎস ভঙ্গিতে তাণ্ডব নৃত্য করছিল। তাদের মধ্যে কেউ কেউ লৌহ শলাকা দিয়ে জিভ ফুঁড়ে বাহাদুরি দেখাচ্ছিল জনতার কাছে। কয়েক গজ দূরে 3টি বড় বড় কাঠের খুঁটি মাটিতে পোতা ছিল। প্রায় 30 ফুট লম্বা এক একটি খুঁটি, তার মাথায় আরে একটি বা দুটি করে বাঁশ বাঁধা। যে খুঁটির মাথায় একটি বাঁশ বাঁধা তার একদিকে একটি লোক ঝুলে রয়েছে, আর একদিকে লম্বা দড়ি ধরে নিচের লোকজন খুঁটির চারিদিকে ঘুরপাক খাচ্ছে, এবং উপরে ঝুলন্ত লোকটিও তার ফলে ঘুরছে বন বন করে। যে খুঁটির মাথায় দুটি বাঁশ ক্রস করে বাঁধা আছে তাতে আরো বেশি লোক ঘুরছে। আশ্চর্য ব্যাপার হলো, উপরের লোকগুলি হুক বিদ্ধ হয়ে ঝুলছে ও ঘুরছে, এবং তাদের বুকে ও পিঠে সেই হুকগুলি বিঁধে রয়েছে। উপরের লোকটির খুঁটির মাথায় বাঁশের ডগায় ঘুরছে তো ঘুরছেই, আর নিচের লোকজন উন্মাদের মতন তাদের পাক দিচ্ছে তো দিচ্ছেই। ঘোড়ার শেষ নেই, পাকেরও শেষ নেই।
ওপরে ঘুরছে যারা, তারা বোধহয় বেশি পুণ্যবান, কারণ একটি থলে ভর্তি করে ফুল বাতাসা নিয়ে উপর থেকে তারা ছড়িয়ে দিচ্ছে এবং নিচের লোকজন মহা উল্লাসে সেগুলি কুড়িয়ে নিচ্ছে দেবতার প্রসাদের মতো। কেউ কেউ বুকে পিঠে কাপড় না জড়িয়েই হুক বিদ্ধ হয়ে ঘুরপাক খাচ্ছিল। প্রচুর পরিমাণে নেশা করে গাঁজা আফিম খেয়ে তাদের চোখ মুখের চেহারা পিশাচের মতন ভয়ঙ্কর দেখাচ্ছিল। নিচ জাতের হিন্দুরা শুনেছি চড়ক পূজার অত্যন্ত ভক্ত। পূজা উৎসবে যোগদানকারীদের মধ্যে তাদের সংখ্যায় সবচেয়ে বেশি। এরকম একটা পৈশাচিক ভয়াবহ উৎসব আর কোথাও দেখিনি। এই ধরনের উৎসবে দুর্ঘটনা ঘটাও স্বাভাবিক। চড়ক পুজোয় শতকরা ৩-৪ জন মারাও যায়। ধনী লোকেরা টাকা পয়সা দিয়ে গাজনের সন্ন্যাসীদের চড়ক পাঠে চরকি পাক খাওয়ান পুণ্যার্জনের জন্য। এইভাবে প্রক্সি দিয়েও নাকি পুণ্য লাভ করা যায়। মহাত্মা কালীপ্রসন্ন সিংহের 1840 থেকে 1870 জন্মের অনেক আগেই চড়ক পুজোর কদর্যতা নিয়ে সমকালীন পত্রিকাতে কিছু লেখালেখি হলেও এতটুকুও হেলদোল হয়নি চরকিদের প্রচলিত ধর্মাচরণে। প্রশাসনের প্রচেষ্টায় এই উৎসবের উৎসটা যে সেকালের কালীঘাট ছিল তার প্রমাণ তো সিংহী মশাইয়ের হুতুম পেঁচার নকশা। ক্রমে গির্জের ঘড়িতে ঢং ঢং করে 7টা বেজে গেল। শহরে কান পাতা ভার, রাস্তায় লোকারণ্য, চারিদিকে ঢাকের বাদ্যি, ধুনোর ধোঁয়ার মদের দুর্গন্ধ। সন্ন্যাসীরা বান, 10 লোকে সুতোষণ, সাপ, ছিপ ও বাঁশ ফুঁড়ে একেবারে মরিয়া হয়ে নাচতে নাচতে কালীঘাট থেকে আসছে। 1863 মতান্তরে 1865 সালের কথা। ছোটলাট বিডন রোধ করলেন এই নাটকীয় প্রথা। এক ইস্তেহার জারি করে চড়কের প্রচলিত প্রথা ও মিছিল আইন অনুসারে দণ্ডনীয় বলে ঘোষণা করলেন তিনি। সেই থেকে গাজন সন্ন্যাসীরা চড়ক গাছে পাক খেত পিঠে গামছা বেঁধে, কাঁটা ফুঁড়ে নয়। একই সঙ্গে এই উৎসবের মূল কেন্দ্র কালীঘাট ও ভৈরব নকুলেশ্বর মহাদেব মন্দির মুক্ত হল অমানবিক এক নারকীয় প্রথা থেকে।